কেউ যখন আপনাকে অপমান করে তখন আপনার প্রথম প্রতিক্রিয়া কি হয়? চিৎকার করতে ইচ্ছে করে, নিজেকে ব্যাখ্যা করতে ইচ্ছে করে? নিকোলো ম্যাকিয়াভেলি বলেছিলেন, এই দুটোই ভুল। সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল নীরবতা। চুপ থাকাই কেবল নীরবতা নয়। আজ আমরা খুলে দেখাব ম্যাকিয়াভেলির 7টি নীরব কৌশল, যা আপনাকে বানাবে নীরবতার মাধ্যমে অপ্রতিদ্বন্দ্বী। কৌশল 1, নীরবতা, ক্ষমতার চূড়ান্ত অস্ত্র। ম্যাকিয়াভেলি মানুষের স্বভাব সম্পর্কে একটি গভীর সত্য বুঝেছিলেন, যেটা বেশিরভাগ মানুষই বুঝতে পারে না। ক্ষমতার ভাণ্ডারে নীরবতা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি। ইতিহাসের সবচেয়ে সফল কৌশলবিদ তারা ছিলেন না যারা সবচেয়ে বেশি কথা বলতেন বা সবচেয়ে জোরে নিজেদের উপস্থিতি জানান দিতেন, বরং তারা ছিলেন সেই মানুষ যারা বুঝতেন ঠিক কোন মুহূর্তে কথা বলতে হয় আর কোন মুহূর্তে নীরব থাকাই সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। চুপ থাকা তাদের দুর্বলতা ছিল না, এটাই ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। যে নেতা তার মনের সব কথা প্রকাশ করে দেয়, সে খুব সহজেই অনুমানযোগ্য হয়ে যায়। যে জেনারেল আগেই তার কৌশল জানিয়ে দেয়, সে নিজের পরাজয়কে নিজেই আমন্ত্রণ জানায়। আর যে আলোচক নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে না, সে যুদ্ধ শুরু হওয়ার আগেই হেরে যায়। আজকের পৃথিবী শব্দে ভরা। সবাই কথা বলতে চায়, সবাই চায় মানুষ তাকে মন দিয়ে শুনুক, সবাই নিজের উপস্থিতি জানান দিতে চায়। কিন্তু এই শব্দের ভিড়ে আমরা একটি অতি পুরনো সত্য ভুলে গেছি। আসল ক্ষমতা সবসময় লুকিয়ে থাকে সেই কথাগুলোতে যেগুলো আমরা কখনো বলি না। ম্যাকিয়াভেলি তার রাজনৈতিক লেখায় বলেছিলেন, মানুষ হাত দিয়ে যতটা বিচার করে তার চেয়ে অনেক বেশি বিচার করে চোখ দিয়ে। কারণ সবাই দেখতে পারে, কিন্তু খুব কম মানুষই সত্যিকারের অনুভব করতে পারে। সবাই দেখে আপনি বাইরে থেকে কেমন, কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে আপনি ভেতরে আসলে কে। আর এখানেই নীরবতার আসল শক্তি। যে মানুষ নীরবতাকে আয়ত্ত করতে পারে, সে নিজের চারপাশে এক ধরনের রহস্য তৈরি করে। মানুষ তখন তাকে সহজে বুঝতে পারে না, অনুমান করতে পারে না। আর এই অনিশ্চয়তাই তাকে শক্তিশালী করে তোলে। নীরবতা মানে শক্তির অভাব নয়, বরং নীরবতা হল শক্তির সবচেয়ে পরিশীলিত রূপ। এটা দুর্বলতার চিহ্ন নয়, এটা হলো হিসেব করে জমিয়ে রাখা শক্তি। কৌশল 2, নীরবতা, অন্যদের মুখে সত্য ফোটানোর কৌশল। বেশিরভাগ মানুষ নীরবতা সহ্য করতে পারে না। নীরবতা তাদের অস্বস্তিতে ফেলে। মনের ভেতর একটা চাপ, একটা অদৃশ্য টেনশন তৈরি হয়। এই অস্বস্তি থেকে বাঁচতে তারা কথা বলতে শুরু করে, অপ্রয়োজনীয় ব্যাখ্যা দেয়, নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। কারণ তারা চায় যেভাবেই হোক এই নীরবতাটা ভাঙতে। কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে তারা নিজেদের আসল দিকগুলো প্রকাশ করে ফেলে। তাদের ভয়, তাদের ইচ্ছা, তাদের পরিকল্পনা, এমনকি তাদের দুর্বলতাও। ঠিক তখন যে ব্যক্তি নীরবতার শক্তি বোঝে, সে চুপচাপ থাকে। সে কিছু বলে না, সে শুধু পর্যবেক্ষণ করে। সে তথ্য সংগ্রহ করে। সে বুঝতে চেষ্টা করে কোথায় ফাঁক আছে, কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। কারণ সে জানে সঠিক মুহূর্তটাই আসল শক্তি। এই অস্বস্তি কোনো দুর্ঘটনা নয়, এটাই মানুষের স্বাভাবিক স্বভাব। নীরবতা মানুষকে নিজের মুখোমুখি দাঁড় করায়। কোনো বাহ্যিক শব্দ থাকে না, কোনো বিভ্রান্তি থাকে না, শুধু থাকে নিজের ভেতরের সত্য। আর বেশিরভাগ মানুষ এই সত্যের মুখোমুখি হতে ভয় পায়, তাই তারা কথা বলে। আর সেই কথার মধ্যে তারা অজান্তেই নিজের সব কিছু প্রকাশ করে দেয়। কৌশল 3, কথা বলা মানেই ঝুঁকি। নিকোলো ম্যাকিয়াভেলি তার বিখ্যাত বই দ্য প্রিন্স, যা শাসক ও ক্ষমতাবানদের জন্য একটি বাস্তব গাইড হিসেবে লেখা হয়েছিল, সেখানে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। যে বিষয়গুলো সত্যিই গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে খুব কম কথা বলো। কারণ প্রতিটি শব্দই একদিন আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। প্রতিটি বক্তব্যই ভবিষ্যতের একটি ফাঁদ হয়ে উঠতে পারে। যারা বেশি কথা বলে তারা অজান্তেই অন্যদের হাতে সেই দড়িটা তুলে দেয়, যেটা দিয়ে একদিন তাকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে কিংবা কৌশলগতভাবে ফাঁসানো সম্ভব। নীরবতার একটি বড় শক্তি হলো এটি আপনাকে ভাবার সময় দেয়।
আর একই সাথে এটি অন্যদের না ভেবে কথা বলতে বাধ্য করে। ডিসকোর্সেস অন লিভিতে ম্যাকিয়াভেলি লিখেছেন, একজন জ্ঞানী নেতা কখনো নিজে থেকে সব কথা বলে না, বরং সে এমন পরিবেশ তৈরি করে যেখানে অন্যরাই তার কাছে এসে নিজের চিন্তা ও পরিকল্পনা প্রকাশ করে। এটাই কৌশলগত নীরবতার আসল রহস্য। এটা শুধু চুপ করে থাকা নয়, এটা কথার মাঝখানে এমন একটি শূন্যতা তৈরি করা যেখানে অন্যরা নিজ থেকেই সেই নীরবতা ভাঙতে চায়, আর নীরবতা ভাঙার তাড়নায় তারা এমন অনেক তথ্য প্রকাশ করে ফেলে যেগুলো আপনি পরবর্তীতে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারেন। কৌশল 4 হল রহস্য, ভান ও তথ্যের অসমতা, অর্থাৎ শক্তির গোপন খেলা। আজকের অনেক নেতা এই সহজ সত্যটা ভুলে গেছেন। তারা প্রতিনিয়ত টুইট করছে, বিবৃতি দিচ্ছে, অপ্রয়োজনীয় মন্তব্য করে যাচ্ছে। আর এই সব কিছুর মধ্যেই আসল খেলা শুরু হওয়ার আগেই তারা নিজেদের অবস্থান প্রকাশ করে ফেলছে। কিন্তু যারা সত্যিকারের ক্ষমতার অর্থ বোঝে তারা ভিন্নভাবে চলে। তারা শুধু তখনই কথা বলে যখন কথা বলার একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, যখন সেটি তাদের অবস্থানকে আরও শক্তিশালী করে, যখন সেটি প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে পারে, অথবা নীরবতা তার কাজ সম্পন্ন করে ফেলার পর তারা হয়তো 2-1 লাইন বলে। নিকোলো ম্যাকিয়াভেলি লিখেছিলেন, একজন ক্ষমতাবান মানুষকে হতে হবে একজন দক্ষ অভিনয় শিল্পী। তাকে পরিস্থিতি অনুযায়ী নিজের আসল চিন্তাভাবনা লুকিয়ে রাখতে জানতে হবে। কখন কি দেখাতে হবে আর কি গোপন রাখতে হবে তা জানতে হবে। এই খেলাটা যে যত ভালো খেলতে পারে সে তত বেশি ক্ষমতার কাছাকাছি পৌঁছায়। যোগাযোগের ক্ষেত্রে এর অর্থ হল আপনার প্রতিটি চিন্তা প্রকাশ করা জরুরি নয়, আপনার প্রতিটি মতামত বলার প্রয়োজন নেই, আপনার প্রতিটি অনুভূতি দেখানো বাধ্যতামূলক নয়। কারণ যে মানুষ উদ্দেশ্য ছাড়া কথা বলে, যার কথার পেছনে কোনো কৌশল নেই, কোনো হিসাব নেই, সে ঠিক সেই সৈনিকের মতো যে কোনো কিছু না ভেবেই যুদ্ধক্ষেত্রে দৌড়ে যায়। হয়তো সে কখনো কখনো ভাগ্যের জোরে জিততে পারে, কিন্তু শেষ পর্যন্ত সে অবশ্যই হেরে যাবে সেই ব্যক্তির কাছে যে ধৈর্য ধরে অপেক্ষা করে, নীরবে পর্যবেক্ষণ করে আর আঘাত করে ঠিক তখন যখন জয় সুনিশ্চিত। কৌশল 5, নীরবতা, অদৃশ্য মানসিক আধিপত্যের শক্তি। নীরবতা মানুষকে রহস্যময় করে তোলে, আর মানুষ স্বাভাবিকভাবেই সেই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় যেটাকে এক নজরে বুঝে ফেলা যায় না। অজানার মাঝেই আকর্ষণের আসল শক্তি লুকিয়ে থাকে। যখন কোনো আলোচনায় একজন মানুষ চুপ থাকে, অন্যরা স্বাভাবিকভাবেই ধরে নেয় তার ভেতরে গভীরতা আছে, তার মধ্যে জ্ঞান আছে, তার মধ্যে নিয়ন্ত্রণ আছে। আর ঠিক এই সময় যারা বেশি কথা বলে তারা নিজের অজান্তেই নিজেদের অনিশ্চয়তা প্রকাশ করে ফেলে, অপ্রয়োজনীয় কথা, নার্ভাস ব্যাখ্যা আর নিজেকে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা দিয়ে। এই মনস্তাত্ত্বিক প্রক্রিয়া কোনো কথা বলার আগেই নীরব মানুষটিকে একটি অদৃশ্য সুবিধা দেয়। নিকোলো ম্যাকিয়াভেলি খুব ভালোভাবেই বুঝেছিলেন, তথ্যের অসমতা হল ক্ষমতার ভিত্তি। যে ব্যক্তি বেশি জানে কিন্তু কম প্রকাশ করে, সে সবসময় শক্তিশালী অবস্থানে থাকে। আর যে ব্যক্তি কম জানে কিন্তু বেশি প্রকাশ করে, সে নিজের অজান্তেই নিজের শক্তি হারিয়ে ফেলে। কারণ ক্ষমতা শুধু আপনি কি জানেন তার উপর নির্ভর করে না, বরং ক্ষমতা নির্ভর করে আপনি কতটা গোপন রাখতে পারেন তার উপর। কৌশল 6, সময়, ধৈর্য ও আঘাতের নিখুঁত মুহূর্ত। নীরবতা আপনাকে আরেকটি বড় সুবিধা দেয়, তা হল সময়ের সুবিধা। যে ব্যক্তি আগে কথা বলে সে নিজের অবস্থান আগেই প্রকাশ করে ফেলে, ফলে তার বিকল্পগুলো সীমিত হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি অপেক্ষা করে, চুপচাপ থাকে, সে পরিস্থিতি বুঝে নিজের প্রতিক্রিয়া ঠিক করতে পারে। সে অন্যদের দুর্বলতা লক্ষ্য করতে পারে, আর সে বুঝতে পারে ঠিক কোন মুহূর্তে কথা বলা বা কাজ করাটা সবচেয়ে বেশি কার্যকর হবে। নিকোলো ম্যাকিয়াভেলি বলেছিলেন, অতিরিক্ত তাড়াহুড়ো মানুষের সবচেয়ে বড় ক্ষতির কারণগুলোর একটি। আর যোগাযোগের ক্ষেত্রে এই কথাটি আরও বেশি সত্য, কারণ তাড়াহুড়ো করে বলা কথা আপনার আসল উদ্দেশ্য প্রকাশ করে দেয়, আপনার কৌশল ফাঁস করে দেয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি আপনার অপ্রত্যাশিত আঘাতের শক্তিটা নষ্ট করে দেয়। ভাবুন তো, কত মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করেছে হঠাৎ রাগের মাথায় কিছু বলে।
আবেগের বশে প্রতিক্রিয়া দিয়ে, অপ্রয়োজনীয় সত্য প্রকাশ করে, যেগুলো তারা চাইলে এড়িয়ে যেতে পারত, শুধু একটু ধৈর্য ধরে, শুধু একটু নীরব থেকে। কৌশল ৭। নীরবতা হল আধুনিক ক্ষমতার অদৃশ্য কর্তৃত্ব। নীরবতা শুধু কথা না বলার নাম নয়, নীরবতা হল সচেতনভাবে গড়ে তোলার শক্তির উপস্থিতি। যারা নীরবতার আসল শক্তি বোঝে তারা জানে নীরবতা একসাথে অনেক কাজ করে। এটি আপনার তথ্যকে সুরক্ষিত রাখে, এটি আপনাকে রহস্যময় করে তোলে, এটি অন্যদের বাধ্য করে নিজেদের প্রকাশ করতে, এটি মানুষের মনে অপেক্ষা এবং কৌতূহল তৈরি করে, এটি আপনাকে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার স্বাধীনতা দেয়, এটি আপনার আত্মনিয়ন্ত্রণ দেখায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি আপনাকে প্রভাবশালী অবস্থানে রাখে। সব কিছু পাওয়া যায় একটি শব্দও না বলেও। যে ব্যক্তি নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ সে হয়ে যায় অনুমানযোগ্য, সে হয়ে যায় সহজে প্রভাবিত করার মতো, সে হয়ে যায় সম্পূর্ণ স্বচ্ছ, যার ভেতরে কি আছে সবাই বুঝে ফেলে। কিন্তু যে ব্যক্তি উদ্দেশ্য নিয়ে কথা বলে, যে ব্যক্তি কৌশল নিয়ে কথা বলে, যে ব্যক্তি তখনই কথা বলে যখন নীরবতা তার কাজ শেষ করেছে, সে ব্যক্তি ঘটনার গল্পকে আর ফলাফলটাকেও নিয়ন্ত্রণে রাখে। এই শব্দে ভরা পৃথিবীতে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করে সেই মানুষ যে নীরব থাকতে পারে, কারণ নীরবতা শক্তির অভাব নয়, নীরবতা হল শক্তির সবচেয়ে পরিশীলিত রূপ। আপনি কি কখনো চুপ করে থেকে কাউকে হারিয়ে দিয়েছেন? কমেন্টে অবশ্যই জানাবেন।